আমার অনুরোধ আপনাদের, গীতা মুখস্থ করবেন। শাস্ত্র মুখস্থ না করলে শাস্ত্রের সেবা হয় না, আর শাস্ত্র সেবা না হলে শাস্ত্রের কৃপা হয় না। শাস্ত্রের কৃপা না হলে শাস্ত্র বুঝতে পারবেন না। গীতা আপনি পড়ে যাচ্ছেন, বছরের পর বছর পড়ে যাচ্ছেন, দেখবেন গীতা বুঝতে পারছেন না জিনিসটা কি। কেন? কারণ শাস্ত্র কৃপা করছেন না আপনার উপরে। কেন কৃপা করছেন না? কারণ আপনি সেবা করছেন না। তার সেবা কিভাবে করবেন? শ্রদ্ধা সম্মান তো জানাবেনই, তার সঙ্গে মুখস্থ করা আর নিয়মিত আবৃত্তি করা। আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরিষ্যসি। শাস্ত্র বুঝে নেওয়া থেকেও শাস্ত্রের আবৃত্তি করা অনেক ভালো। নিয়মিত, একদিন না খাবেন, কিন্তু গীতা চ্যান্টিং এটা ছাড়বেন না। দুবেলা জপ ধ্যান আর সকালে স্নানের পরে গীতা। ছেড়ে দিন খাওয়া একদিন, কিচ্ছু হবে না, শরীর খারাপ করবে না। দেখুন করে আপনি, কিন্তু ঈশ্বরের সঙ্গে জুড়ে যদি না থাকেন শূন্য হয়ে যাবেন।